হ্যালো ফ্রেন্ডস, রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। ফিরে এসেছি আরও একটা নতুন বেড়াতে যাবার ভিডিও নিয়ে। বলো তো আমি এখন কোথায় আছি? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আবার নর্থ বেঙ্গলে বেড়াতে এসেছি। কিছু অফবিট ডেস্টিনেশনে ঘুরবো। তার মধ্যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রায়মাটাংয়ে, লালিগুড়াস হোমস্টেতে। তো কলকাতা থেকে রায়মাটাং কিভাবে পৌঁছলাম চলুন দেখে নেওয়া যাক। এবারে আমাদের গন্তব্য ছিল শিয়ালদা থেকে হ্যামিল্টন পর্যন্ত 727 কিলোমিটারের এই জার্নি, যেটা আমাদের সময় লেগেছে 12 থেকে 14 ঘন্টা। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা রাত্রির 8:30 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন রাইট টাইমে অলরেডি ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। রাতে অবশ্য ট্রেনে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। পরের দিন যখন ঘুম ভাঙলো তখন অলরেডি সকাল 5:30 এবং সূর্যোদয়ও হচ্ছে। ট্রেনে বসে বসে মানে ওই অর্ধেক শোয়া অর্ধেক বসা অবস্থাতে একটা খুব সুন্দর সানরাইজ দেখেছিলাম আমি। আমাদের ট্রেন একদম রাইট টাইমেই শিলিগুড়ি জাংশন পৌঁছয়, কিন্তু এবারে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি জাংশন ছিল না। শিলিগুড়ি জাংশন ক্রস করার পরেই ট্রেন ডুয়ার্সের দিকে ঢুকতে শুরু করে। চারিদিকে চা বাগান, তার মাঝখান দিয়ে চলেছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তবে আমাদের ট্রেন শুধু যে চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে তা কিন্তু না, নাম না জানা প্রচুর নদী খাল ক্রস করে চলেছে আমাদের ট্রেন। শিলিগুড়ি জাংশন ক্রস করে অনেকটা রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে যায় আমাদের ট্রেন। তারপর একসময় চা বাগান পেরিয়ে আমাদের ট্রেন ডুয়ার্সের জঙ্গলে প্রবেশ করে। দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে চলেছে আমাদের ট্রেন। তবে এই রাস্তাটাও কিন্তু ভারী চমৎকার। চা বাগান ক্রস করার পর এই যে রাস্তাটা যেখানে আমাদের ট্রেন এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আমরা এখন ক্রস করছি তিস্তা রিভার। যদিও এখান থেকে দূরে সেবক ব্রিজটা খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু আজ সেই মুহূর্তে কুয়াশা থাকায় সেবক ব্রিজ দেখা যায়নি। না হলে ট্রেনে যেতে যেতে কিন্তু সেবক ব্রিজ আইডেন্টিফাই করা যায়। গরমকালেও তিস্তা রিভারে বেশ জল আছে। তিস্তা রিভার ক্রস করার পর ট্রেন আবার জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ে এবং জঙ্গলের রাস্তায় কোনো একটা স্থানীয় নদীর আরেকটা অংশ অর্থাৎ ট্রিবিউটারি আমরা ক্রস করি। আপনারা এখন দেখতে পাবেন সেই নদীটাতে কিন্তু কোনো জল নেই। এবং একটা কথা এখানে বলবো যে ভূগোলের বইতে আমরা পড়েছি যে কিছু কিছু নদীতে, উত্তরবঙ্গের বেশ কিছু নদীতে বর্ষাকালে একমাত্র জল থাকে, বাকি সময় শুকনো থাকে। তো এইটা আজ আমি নিজের চোখে দেখছি যে দেখুন, নদীর একটা পোর্শন নালার মতো প্রবাহিত হয়েছে এবং বাকি নদীটা পুরো শুকনো। ট্রেনে যতই সাইড লোয়ারে সিট পড়ুক না কেন, কাঁচের রিফ্লেকশন হওয়ার জন্যে ভালো করে ভিডিও করতে পারছিলাম না। তো সাহস করে চলন্ত ট্রেনে দরজার সামনে এসে দাঁড়াই। আর বাইরে তখন জঙ্গল আবার শুরু হয়ে গেছে। জঙ্গলের সে কি সৌন্দর্য! চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে ট্রেন তার হর্ন মারতে মারতে চলেছে। আর সে এক অনবদ্য ফিলিংস। আমি ক্যামেরাতে যতই জঙ্গল ক্যাপচার করি না কেন, সেই ফিলিংস আমি ক্যাপচার করতে পারিনি। সেটা একমাত্র এই কাঞ্চনকন্যা ট্রেনে করে গেলেই আপনারা ফিল করতে পারবেন। শিলিগুড়ির পর থেকে হাসিমারা বা হ্যামিল্টন পর্যন্ত এই যে জার্নিটা, সেটা একটা অসাধারণ জার্নি, মানে মেমোরেবল জার্নি। আমি আরও বেশ কিছুক্ষণ ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। বাইরের প্রকৃতি দেখতে দারুণ লাগছিল। আমরা তো শহরের মানুষ, গাড়ি ঘোড়ার আওয়াজ, উল্টো দিকে লোকের বাড়ি, এই দেখেই আমরা অভ্যস্ত। সেখানে এত সুন্দর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। তো আরও কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিকে এনজয় করছিলাম। তারপর ট্রেনের স্পিড আরও একটু বেড়ে যাওয়ায় আমি আমার সিট সাইড লোয়ারে এসে বসে পড়ি। আমরা এখন ক্রস করছি ঘিস রিভার। এই ঘিস রিভার আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যখন বর্ষাকালে সামালবং যাচ্ছিলাম তখন সেই রিভারটার রূপ আর আজকে দেখা রিভারটার রূপের মধ্যে অনেক তফাৎ। আজকে তো নদীতে জলই নেই। আমরা এখন ক্রস করছি মূর্তি রিভার। মূর্তি রিভারের অবস্থা দেখুন, গরমকালে জল শুকিয়ে গেছে। মূর্তি রিভারেও বর্ষাকালেই জল থাকে, গরমকালে জল শুকিয়ে যায়।
এটা হচ্ছে জলঢাকা রিভার। জলঢাকার পাশেই তো আমাদের একবার থাকার কথা, তাই না? জলঢাকা নদীতেও জলের পরিমাণ কিন্তু ভীষণ কম। অ্যাকচুয়ালি সবেই আপনার শীতকাল শেষ হলো, এরপর বর্ষাকাল এলে জল আবার বাড়বে। কি বিশালের রিভার বেড, অথচ বিশাল রিভার বেডের খুব অল্প অংশ দিয়েই জলটা প্রবাহিত হচ্ছে, শুকিয়ে গেছে বেসিক্যালি। বর্ষাকালে এক্সপেকটেশন থাকবে যে হয়তো নদীটা আরো ফুলে ফেপে উঠবে। আমরা এখন ঢুকে গেছি ডুয়ার্সের রাস্তায়। 7:30 নাগাদ শিলিগুড়ি জাংশন ক্রস করে আমরা এখন বানরহাটও ক্রস করে গেছি। আমাদের নামার টাইম হচ্ছে 11:30টার সময় হ্যামিল্টনে। আমরা হ্যামিল্টনেই নামবো। তারপর ওখান থেকে আমাদের ড্রাইভার দাদাকে বলা আছে, ড্রাইভার দাদা আমাদের পিক আপ করে নেবে। কি সুন্দর চারিদিকে গ্রিনারি। অ্যাকচুয়ালি ডুয়ার্সে আসার আমার এটাই রিজন ছিল যে এত গ্রিনারি দেখা। একটু আগে আপনাদের অনেকগুলো রিভার দেখালাম, লিশ, ঘ্রিস, মূর্তি, চালসা, কিন্তু প্রত্যেকটা রিভারেই কোনো জল ছিল না। একমাত্র তিস্তা রিভারেই যা জল পেয়েছি। ইভেন জলঢাকা রিভারেও খুব কম জল ছিল। সামনেই বর্ষা আসবে, হয়তো তখন এই পাহাড়ি নদীগুলো ফুলে ফেপে উঠবে এবং তখন দেখতে খুব ভালো লাগে। আমরা যে বছর মানে লাস্ট ইয়ারে আমরা সামালবং, তারপরে কোলাখামে গেছিলাম, তখন বেশ কিছু পাহাড়ি নদীকে দেখিয়েছিলাম। তখন সেই সব পাহাড়ি নদীগুলোর রূপটাই অন্যরকম ছিল। পাহাড়ের বলে ছোট্ট ছোট্ট স্টেশন, খুব গুটি কয়েক মানুষ, অলমোস্ট স্টেশন ফাঁকাই। এটা বোধহয় বিনাগুড়ি স্টেশন। দারুণ সুন্দর স্টেশন। এটা হচ্ছে দলগাঁও স্টেশন। আমাদের ট্রেন এখানে থামবে, প্ল্যাটফর্ম দিয়েছে এদিকে। এই যে এটা হচ্ছে দলগাঁও স্টেশন। ছোট্ট স্টেশন, গুটি কয়েক লোকজন, দারুণ সুন্দর স্টেশন। আমরা এখন নেমে পড়েছি হ্যামিল্টনে। এই যে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা, শিয়ালদা আলিপুর দুয়ার জাংশন, হ্যামিল্টনে এলো। আমরা নেমে পড়েছি। আমরা এবার যাচ্ছি প্ল্যাটফর্মের ওইদিকেই আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। ছোট্ট প্ল্যাটফর্ম, এইখান থেকে শুরু আর এইদিকে শেষ। ছোট্ট প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন আধ ঘন্টা মতো লেট ছিল। হাসিমারাতে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল 15-20 মিনিট। তো সিঙ্গেল লাইন ট্রেন পাস করার ছিল, একটু দেরি হলো আমাদের পৌঁছতেই। এই আধ ঘন্টা মতোই দেরি হয়েছে। এই যে এটা হচ্ছে সিঙ্গেল লাইন, মানে যে লাইনে ট্রেন যাবে সেই লাইনে ট্রেন আসবে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হ্যামিল্টনে। এই দিক দিয়ে আমরা বেরোচ্ছি। আমাদের এখনকার ডেস্টিনেশন রায়মাটাং, লালিগুড়াস হোমস্টে। ছোট্ট স্টেশন হ্যামিল্টনগঞ্জ। আমরা এক্ষুনি নামলাম এখানে। এই হচ্ছে আমাদের গাড়ি, এটাতে করেই আমরা যাব রায়মাটাং। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি রায়মাটাংয়ের উদ্দেশ্যে। আর একটু আগে যে ট্রেন লাইনটাতে দেখাচ্ছিলাম যে সিঙ্গেল লাইন, সেই লাইনটা আমাদের চলার পথের বাঁ দিক দিয়ে আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। রেল গেট দিয়ে ট্রেন লাইন ক্রস করার পর আমাদের গাড়ি এখন ঢুকে পড়েছে ভাটপাড়া টি এস্টেটের মধ্যে। এই যে চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর চা বাগানের মাঝে মাঝে এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে শ্যাডো ট্রি। দুদিকেই চা বাগান, চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এটা হচ্ছে ভাটপাড়া টি প্রসেসিং সেন্টার। এখানে ম্যানেজারের বাংলোও আছে।
তবে এখানে ট্যুরিস্ট নট অ্যালাউড হওয়ায় আমরা ঢুকতে পারিনি। এটা চা ফ্যাক্টরি তো। এতক্ষণ ধরে আমাদের গাড়ি চা বাগানের মধ্যে দিয়েই আসছিল, তবে এখন আমাদের গাড়ি কিন্তু রায়মাটাং রিভার বেডের মধ্যে ঢুকে পড়ল। আশ্চর্য ব্যাপার যে রিভার বেডে কোনো জল নেই, এবং আপনারা দেখতে পেলেন রিভার বেডের উপর গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে। আমাদের গাড়ি রায়মাটাং রিভার বেডের ওপর দিয়েই চলেছে। এই রিভার বেডের 2.3 কিলোমিটার আমাদের অতিক্রম করতে হয়েছে গাড়ি করে। আর এই রিভার বেডের দুপাশেই ঘন গাছপালা জন্মে গেছে, এক প্রকার একটা জঙ্গলের মতোই গাছপালা এখানে জন্মে গেছে। আচ্ছা, পাহাড়গুলো বোধহয় ভুটানের পাহাড়। আমার মনেই হচ্ছিল পাহাড়গুলো ভুটানের পাহাড়, মানে ওপারটা ভুটান। আর সবচেয়ে বড় কথা রিভার বেডের মধ্যেই গাছপালা জন্মে গেছে। মানে ওইখানে যাওয়ার 8 সেকেন্ড ট্রেনে রিভার বেডের ওপর টোটো চলছে। এইটা দিয়েই গাড়িতে বসে বসে আমি ভাবছিলাম, হঠাৎ করে যদি রিভার বেডে হড়কা বান আসে তাহলে কি হবে। জানি না, আমরা ভেসেও চলে যেতে পারতাম হয়তো যদি হঠাৎ করে হড়কা বান আসতো। তো যাই হোক, এরম কিছু ঘটেনি। আমরা খুব সেফলি রিভার বেডের ওপর দিয়েই ক্রস করেছিলাম নদীটা। আমি এখন দাঁড়িয়ে আছি রায়মাটাং রিভার বেডে। পুরো আমার পেছনে দেখতে পাচ্ছেন রিভার, কিন্তু এই রিভারে জল নেই, শুধুমাত্র বর্ষাকালেই জল আসে। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রিভারটা। এই যে আমরা এই রাস্তা ধরে এসছি, আর যতদূর চোখ যাচ্ছে এটা হচ্ছে রিভার বেড, রায়মাটাং রিভার বেড। এই দিকের এই পাহাড়গুলো এটা হচ্ছে ভুটানের পাহাড়। এই যে এগুলো হচ্ছে ভুটানের পাহাড়, আর আমরা পুরো রিভার বেডের ওপর দিয়ে রিভার ক্রস করে এই রাস্তায় চলে যাব। তো রায়মাটাং রিভার ক্রস করে আমরা রায়মাটাং গ্রামে প্রবেশ করি। দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মোটামুটি এই রাস্তায় 5 মিনিট গিয়েই আমাদের হোমস্টে অবস্থান ছিল। এই হচ্ছে আমাদের হোমস্টে, রায়মাটাংয়ের লালিগুড়াস হোমস্টে। এই গাড়িটাতেই আমরা আজকে এসেছি। 4-5টা বাগান, আর এর অপোজিটেই হচ্ছে ফরেস্টের বাংলো সম্ভবত। আমরা এখন একটু রেস্ট নেব, লাঞ্চ করব, এরপর বিকেলবেলা এক্সপ্লোর করব যখন রায়মাটাং, তখন ভালো করে ঘোরাবো। এই হচ্ছে আমাদের হোমস্টে। একটু আগে রিভারটাও দেখিয়েছি আপনাদের। এখানে ওয়েদার খুব ভালো। হ্যাঁ, গরম লাগছে, কিন্তু কলকাতার মতো এত কাঠফাটা গরম না, রোদটা বরং ভালো লাগছে। এরই একটা রুমে ওপরের এই সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে এদের থাকার জায়গা। এরই 2 নম্বর ঘরটায় আমরা আছি, আর বাকি 3টে রুম ফাঁকা। আমি ওই নিচে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো এই কাঠের সিঁড়ি দিয়ে আমি ওপরে এলাম। এইখানে ইজিলি চেয়ার নিয়ে বসা যায়। এদিকেও সুন্দর টেবিল করা, এখানে লাঞ্চ ডিনার করা যায়। পুরো হোমস্টেটাই কাঠের। হোমস্টের ব্যালকনি থেকে খানিকটা এরকম ভিউ আসে। এই হচ্ছে হোমস্টের ব্যালকনি থেকে ভিউ। আর রুমের কথা বললে এই হচ্ছে একটা সিঙ্গেল বেড, এই হচ্ছে একটা ডবল বেড, ওদিকে ওয়াশরুম আছে। এই হচ্ছে ওয়াশরুমের দরজা। আমি এখন ওয়াশরুমে ঢুকছি না, এই ওয়াশরুম। আর এই হচ্ছে রুম। এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। এই যে
ভ্যারাইটি ফ্লাওয়ার হয়ে আছে। আর এখানে একটা বসার জায়গা আছে যেটা সুন্দর করে সাজানো, দেখুন ওপর দিয়ে গাছ, এই চারদিকে গাছ পড়ে আছে, খুব সুন্দর জায়গাটা। একটু অপরিষ্কার করে রেখেছে বটে, বাট ঠিক আছে, আমরা তো আর এখানে বসছি না। চারিদিকে প্রচুর গাছপালা। আমি ভিডিওটা শ্যুট করছি এই লালিগুড়া হোমস্টের ব্যালকনি থেকে, একটু আগে দেখাচ্ছিলাম, তো ব্যালকনি থেকে ভিডিওটা শ্যুট করছি। জায়গাটা এত নিস্তব্ধ যে আমার মনে হচ্ছে যেন আমার কানে তালা পড়ে গেছে। এখানে শুধু হাঁসের আওয়াজ, মানে হাঁসের ডাক, পাখির ডাক আর ছাগলের ডাক ছাড়া আর দ্বিতীয় কারোর গলার আওয়াজ নেই। আর আমরাই যে এখানে এসে একটু হল্লাবাজি করছি, আদারওয়াইজ এখানে জায়গাটা ভীষণ নিস্তব্ধ। মানে এখনই নিস্তব্ধ লাগছে, সন্ধেবেলা না জানি কেমন নিস্তব্ধ লাগবে। ভীষণ সুন্দর। আর এই হোমস্টে, এই যে বললাম, চারিদিকে ফুলের গাছ দিয়ে সাজানো। আর দূরে দেখা যাচ্ছে এই পাহাড়টাই হচ্ছে ভুটানের পাহাড়, যেটা আমি ওই রিভার বেড থেকে দেখিয়েছিলাম। রায়মাটাং হোমস্টের এই দেখুন ব্যালকনিতে সাজানো আছে এরকম কিছু স্ট্রাকচার দিয়ে, এই একটা এই দেখুন ছাগল ঢুকে গেছে হোমস্টের মধ্যে। এই যে এই হচ্ছে হোমস্টের ব্যালকনি। আমি এখন বসে আছি লালিগুড়া হোমস্টের ব্যালকনিতে। দেখতে পাচ্ছেন পেছনের রুমেই আমরা আছি। একটু আগে হোমস্টের দাদা আমাদের জানালো যে নদীটা আমরা ক্রস করে এসেছি, যেটা আপনাদেরকে দেখালাম, রিভার বেডের ওপর দিয়ে আমরা এলাম, সেই রিভার বেডটা কিন্তু পুরোই শুকনো ছিল, কোনো জল টল ছিল না রিভারে। কিন্তু ওই রিভারটারই একটা ফ্লো এই হোমস্টের পাশ দিয়ে গেছে, ঠিক পাশে বলবো না, একটুখানি দূর, ওই হাঁটলে পরে একটুখানি সময় লাগবে। সেখানে নাকি জল আছে। তো আমরা লাঞ্চ করে বেরোবো, একটু রেস্ট নিয়ে ওই রিভারটা ঘুরবো, রায়মাটাং গ্রামটা ঘুরবো। তো এখন লাঞ্চ করব, পরে একটু রেস্ট নেব, তারপর যাব গ্রাম ঘুরতে। এপিসোড বড় হয়ে যাওয়ায় আজকের এপিসোড থাকলো এই পর্যন্তই। পরের দিনের এপিসোডে থাকবে রায়মাটাং এক্সপ্লোরেশনের গল্প। টিল দেন স্টে টিউনড উইথ আস।